الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله تعالى في شان حبيبه آمرا وخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معزز محترم قابل الاحترام সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলিমের ঘরে, মুসলিম ফ্যামিলিতে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্ত কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই মুহররম মাসেই হকের পতাকাকে উড্ডীন করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য, বাতিলের সামনে আপোষহীন সংগ্রাম করতে করতে কারবালার ময়দানে নিজের পরিবারের সদস্য সহকারে মোট ৭২ জনের মধ্যে তিনি একজন হিসেবে শাহাদাত বরণ করছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ তাদের জীবন বিলিয়ে শাহাদাতের তামান্নাকে নিজের বুকে ধারণ করে দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত শুহাদায়ে কেরামকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করুক। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস আমাদেরকে প্রতি বছরেই স্মরণ করিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা, শাহাদাতের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। আর সেই রাসূলের প্রিয় নাতিকেও তারা রেহাই দেয়নি। সম্মানিত হাজিরিন, হিজরি ৬১ সালে
কারবালার সেই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি সনে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে 60 হিজরি সন পর্যন্ত 20 বছর সফলতার সাথে খেলাফতের দায়িত্ব তিনি পালন করে দুনিয়া ত্যাগ করে গেছেন। এর পরবর্তী পর্যায়ে তারই পুত্র ইয়াজিদ হিজরি 60 সালে জোরপূর্বক খেলাফতের দায়িত্ব গ্রহণ করে। কিন্তু মক্কা, মদিনা, কুফা অনেক অঞ্চলের যে সমস্ত সাহাবী এবং তাবেঈরা জীবিত ছিলেন, তারা ইয়াজিদকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে অস্বীকার করে। তারই ধারাবাহিকতায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় বসবাস করছিলেন, কুফাতে ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে যাওয়ার পরে কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র পাঠায় যে সুন্নাহর পুনর্জীবন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিতে তারা প্রস্তুত আছে। কিন্তু মদিনায় অবস্থানরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়স্বজন এবং তার আপনজন যারা ছিলেন, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে নিষেধ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা বলেছেন যে কুফাবাসী যতই আপনার প্রতি আপনার হাতে বায়াত নেয়ার জন্য প্রস্তুত থাকুক এবং আগ্রহ দেখাক, কিন্তু তারা ইয়াজিদ যখন তাদেরকে বাধা দিবে তখন তারা ইয়াজিদের পক্ষে অবলম্বন করবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়েছিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় গিয়েছিলেন তখন 18,000
কুফাবাসী মুসলিম বিন আকিলের মাধ্যমে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেন। এবং মুসলিম বিন আকিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পত্র প্রেরণ করেন যে কুফার অবস্থা ভালো, কুফার মানুষজন আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের ৮ তারিখে তার পরিবারের ১৯ জন সদস্য সহকারে মোট ২০০ জন অনুচরদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন। ইয়াজিদ যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন এবং কুফাবাসী ইয়াজিদের বিরুদ্ধে অবস্থানের যখন খবর পায়, তখনই ইয়াজিদ রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে সে কুফার গভর্নর তখন ছিল নোমান বিন বশির, নোমান বিন বশিরকে সে বরখাস্ত করে। নোমান বিন বশিরকে বরখাস্ত করে সে উবাইদুল্লাহ বিন ইয়াজিদকে সে গভর্নর নিযুক্ত করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করার পরে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দেয় যে ইমাম হোসাইন যাতে কোনো অবস্থায় কুফাতে প্রবেশ করতে না পারে, অর্থাৎ কুফায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনকে নিষিদ্ধ করে দেয়া হয়। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার জনগণের বিরুদ্ধে সে আক্রমণ শুরু করে। 14,000 সেনাবাহিনী, 4,000 সেনাবাহিনী নিযুক্ত করে এবং যারা রয়েছে সেখানে তারা ইয়াজিদের পক্ষ থেকে এ ধরনের খবর শুনে তখন তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে ইতিমধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তিনি অবস্থান করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থানের পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার 4,000 সেনাবাহিনী নিয়ে কারবালার ময়দান তারা অবরুদ্ধ করে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি,
তোমরাই বায়াত গ্রহণ করে আমাকে এখানে আমন্ত্রণ করেছো এবং তোমরাই আবার সেই বায়াতকে তোমরা পরিত্যাগ করছো। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তিনটা প্রস্তাব দিয়েছিলেন। এক নম্বর প্রস্তাব হচ্ছে মদিনায় ফিরে যাওয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনা থেকে আসছিলেন সে মদিনায় ফিরে যাওয়া এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব হচ্ছে সীমান্তে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আর তিন নম্বর প্রস্তাব হচ্ছে ইয়াজিদের সাথে বোঝাপড়া করা। কিন্তু ইয়াজিদের সেনাপতি কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে এই তিনটি প্রস্তাবকে অগ্রাহ্য করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আহ্বান করে। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার জানায়। অস্বীকার করার কারণে তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার 4000 সৈন্যবাহিনী নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই মুহররম মাসেরই 10 তারিখেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই পুত্র জয়নুল আবেদিন ছাড়া তারই পরিবারের সকল নারী পুরুষ সহকারে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আর পাষণ্ড সীমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ থেকে মস্তককে আলাদা করে দেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহে 33টি বর্শা, 34টি তরবারির আঘাত এবং অসংখ্য তীরের আঘাত লক্ষ্য করা গিয়েছিল। এর 4 বছর পরেই সেই কুখ্যাত ইয়াজিদ, পাষণ্ড ইয়াজিদ এর মৃত্যু হয়। ইয়াজিদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার নির্দেশেই যে মর্মান্তিকভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, তারই শাহাদাতের মধ্যেই ইয়াজিদের মৃত্যুটা লিপিবদ্ধ ছিল। এজন্য ইয়াজিদ আর বেশি দিন দুনিয়াতে বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন কোন জালিম বেশি বাড়ি যায় তখন তারে আল্লাহ দড়িয়ে নেয়, যেটার প্রমাণ আমরা 2024 সালের জুলাই আগস্টে আমরা দেখতে পেয়েছি। আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। এমনিভাবে ইয়াজিদও বেশি বাড়ি গেছে। বেশি বাড়ি যাওয়ার কারণে রাসূলের নাতিকে পর্যন্ত পরোয়া করে নাই। সম্মানিত হাজিরিন,
এর পরবর্তী পর্যায়ে কারবালার ময়দানের এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের সাথে জড়িত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে সমস্ত সেনাবাহিনী ছিল তারা কেউ বাঁচতে পারে নাই। তারা পরবর্তীতে মুখতার এবং সাকাফির বাহিনীর হাতে প্রত্যেকে নিহত হয়। জালিমকে এবং জালিমের সহযোগী যারা, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। সাময়িক ছাড় দিতে পারেন, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্যের বিজয় একদিন হবেই। উনিশশো 1947 সালে আপনারা যদি আমাদের এই বাংলাদেশের ইতিহাস একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন এই পাক ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে ইসলামের অনুসারী, ইসলামপন্থী আলেম ওলামা, ইসলামী ভাবধারায় বিশ্বাসী মানুষের অবদান অনস্বীকার্য। কিন্তু সে সময় ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করেছিলেন এই ভারত অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হবে, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান মানে পবিত্র জায়গা, পাক মানে পবিত্র, ইসলাম মানে জায়গা। অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মুসলিমরা থাকবে, যেখানে ইসলামী শাসন, কোরআনের শাসন কায়েম করা হবে। তখন আলেম ওলামারা তাদেরকে মুসলিম এবং ইসলামে বিশ্বাসী, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম যারা ছিল, ইসলামের খাস অনুসারী, যাদের মধ্যে কোনো মুনাফিকি ছিল না, তাদেরকে সংঘবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইংরেজদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করেছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল এ অঞ্চলে আল্লাহর আইনকে তারা প্রতিষ্ঠা করবে, ইসলামকে প্রতিষ্ঠা করবে, ইসলাম এর অনুসারী এই বাহিনীর সেদিন বিজয় হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেদিন মুসলিমদের এই বিজয় হাতছাড়া হয়ে গেছিল। যে সমস্ত আলেম ওলামারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে ইংরেজদেরকে বিতাড়িত করেছিল এবং মুসলিমদেরকে, এই ভারত উপমহাদেশকে মুক্ত করেছিল ইংরেজদের 200 বছরের গোলামীর শাসনের অবসান যারা করেছিল, তারা প্রতারিত হয়েছিল। প্রতারিত হয়ে সেদিন তারা কোরআনের আইন, কোরআনের শাসন তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। তাদেরকে আশা দিয়েছিল যে রাষ্ট্র গঠিত হলে তখন কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু তখন মুসলিমরা যারা বিজয় করেছিল তারা প্রতারিত হয়েছিল। এমনিভাবে 1971 সালেও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখনও এই অঞ্চলের ইসলাম প্রিয় জনতা এই উদ্দেশ্যেই এই অঞ্চলকে স্বাধীন করেছিল যে কি হবে, ইসলামের শাসন চালু হবে। কিন্তু সেদিনও
তারা প্রতারিত হয়েছিল। কিন্তু যতই প্রতারণা প্রবঞ্চনা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকে কোরআনের জন্য কবুল করেন, সেখানে কোরআনের রাজ কায়েম হবেই হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। যদি কেউ বাধা দিয়ে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়, সেই জালিমকে আল্লাহ বেশি দিন সময় দেন না। যেমন ইয়াজিদকেও সময় দেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 4 বছরের মাথায় ইয়াজিদকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এমনি ভাবে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া ত্যাগের 1 বছরের মাথায় জালিমরা থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই ঘটনাগুলি থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আল্লাহ আমাদেরকে এটাই জানাতে চাচ্ছেন, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই যখন যত ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। এমনি ভাবে ইয়াজিদের কারবালার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের পরে ইয়াজিদ যখন 4 বছরের মাথায় ইন্তেকাল করে, দুনিয়া থেকে সে চলে যায়, তখন ইয়াজিদের বংশে আর কেউ খেলাফত, সে ক্ষমতা লাভ করতে পারে নাই। আমরা এটা দ্বারা কি বুঝতে পাই? আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? যে জালিমের বংশে যারা জালিম হয়, তাদের বংশে আর কোনো লোক ক্ষমতা পায় না। সে জুলুম করে তার বংশের ক্ষমতা পাওয়ার সুযোগটা নিঃশেষ করে দিয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করে গিয়েছিলেন, সেই আত্মত্যাগের উপমা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসেই তার শাহাদাতের মাধ্যমে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন, হক এবং বাতিল কখনো এক হতে পারে না। ইসলাম এবং জাহেলিয়াত কখনো এক হতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেছেন, জালিমের প্রতিরোধ করতে হবে। জালিমের সাথে আপোষ নয়, জালিমের সাথে চলবে সংগ্রাম। জালিমের সাথে গোলামি নয়, জালিমের সাথে চলবে আজাদির সংগ্রাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, যে প্রত্যেকটি মেসাকারের পরেই ইসলামের বিজয় ধ্বনি প্রতিধ্বনিত হবে। এমনিভাবে 24 জুলাই আগস্টের আন্দোলনের শহীদরাও, অধিকাংশ শহীদই তাদের মনের মধ্যে ইসলামী রাষ্ট্রের একটি তামান্না ছিল। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের তামান্নাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী রাষ্ট্রের যে সুফল, সেটা আমাদেরকে দান করবেন।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের ইসলাম প্রতিষ্ঠার কর্ম পরিকল্পনা গ্রহণ করে সেই পথে অবিচল থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য হাহুতাশ করলে চলবে না। হাই হোসেন বলে শুধু মাতাম করলো আর শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। এজন্য কবি বলেছেন, ত্যাগ চাই মর্সিয়া কন্দন চাহি না। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাতিলের সামনে আপোষ করেন নাই, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি শিখিয়ে গিয়েছেন আপোষ নয়, সংগ্রাম। বাতিলের প্রতিরোধ করতে হবে, জালিমের জুলুম থেকে মাজলুমদেরকে রক্ষা করার জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করার সেই দৃঢ় শপথ নিয়ে সামনে অগ্রসর হওয়ার, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন এই মুহররম মাসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার এই হৃদয় বিদারক মর্মান্তিক শাহাদাতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।